এসএসসির কেমিস্ট্রি চ্যাপ্টার 11-এর যৌগ রূপান্তর টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে যখন আমাদের বলে যে এক যৌগ থেকে অন্য যৌগ রূপান্তর করো, অর্থাৎ অ্যালকেইন থেকে মাঝে মধ্যে বলে অ্যালকোহলে রূপান্তর করো, এই রূপান্তর বিক্রিয়াগুলো জানার জন্য আমাদের অনেকগুলো বিক্রিয়া মনে রাখা লাগে। তো আমরা খাতায় নোট করতেই থাকি, বিক্রিয়া করতেই থাকি, খাতার পৃষ্ঠা বাড়ে, কিন্তু আমাদের মাথায় এই বিক্রিয়াগুলো থাকে না। বাট আমি তোমাদের এমন একটা প্রসেস শিখাবো যেটার মাধ্যমে তোমার সব বিক্রিয়াগুলো একদম মাথার মধ্যে থাকবে। ঠিক আছে? তো সেটার জন্য আমি তোমাদের একটা ছক বানাই দিচ্ছি। ঠিক আছে? এই ছকের মধ্যে যৌগ রূপান্তরের সব বিক্রিয়া আছে। তুমি এই ছক মনে রাখলে তুমি সব পারবা। তো চলো আমরা ছকটাতে যাই। ছকে কি বলছে দেখো তো। আমার এখানে কি একটা নাম্বার সিস্টেম দেখতে পারতেছি না আমি? দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, তাই না? তো এই নাম্বার সিস্টেমটা হচ্ছে আমার সিকোয়েন্স। ঠিক আছে? প্রথমটা কোনটা, দ্বিতীয়টা কোনটা, তৃতীয়টা কোনটা, ঠিক আছে? একটা সিকোয়েন্স। তো 1 থেকে আমি 2 এ যাইতে পারবো এই প্রসেস ফলো করলে, 2 থেকে 3 এ যাইতে পারবো এই প্রসেস ফলো করলে, আবার কি 3 থেকে 4 এ আসতে পারবো এই প্রসেস ফলো করলে, ঠিক 4 থেকে 5 এই প্রসেসের পরে 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10। তো তোমরা বলতে পারো তাহলে ভাইয়া এই যে এই পার্টটা কি, এই পার্ট কি, পরে যে এই পার্টটা কি, এটা নিয়ে পরে আমরা আসতেছি। ঠিক আছে? বাট তোমার মনে রাখতে হবে আমি 1 থেকে 2 এ ঠিকই যেতে পারবো, পরে আমি 2 থেকে 1 এ কিন্তু আসতে পারবো না। ঠিক আছে? আমি কিন্তু 2 থেকে 1 এ আসতে পারবো না। এটা কি একমুখী প্রসেস, আমি 1 থেকে 2 এ যাচ্ছি, রিভার্স আসতে পারবো না। ওকে? আর ছকের মধ্যে তুমি লক্ষ্য করবা যে দেখবা ব্লু ব্লু কালি আসতে হবে, ব্লু ব্লু প্লাস ব্লু প্লাস ব্লু কালি আছে। এটা মানে বোঝাচ্ছে সামনের যৌগের সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে? সামনের যৌগের সাথে কি যুক্ত হয়, নতুন যৌগ তৈরি করতেছে। ওকে? আর তোমার ইয়ালো কালিগুলো কি? ইয়ালো কালিগুলো হচ্ছে কি প্রবাহ, যার উপস্থিতিতে বিক্রিয়াটা করতেছে। ওকে? তো দেখি 1 নম্বরে কি আছে, 1 নম্বর বক্সে অ্যালকাইন। ঠিক আছে? অ্যালকাইনকে যদি আমি লেড আর বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেন যুক্ত করি, এখানে কি হবে, ত্রিবন্ধনের একটা বন্ধন উঠে যাবে, দ্বিবন্ধন থাকবে, আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো ওইটা কি অ্যালকিন তৈরি হবে না, দ্বিবন্ধন যেহেতু। তার মানে অ্যালকাইন থেকে অ্যালকিনে আমি কেমনে গেলাম, এই প্রসেসটা বুঝতে পারছো? সিমিলারলি এখন কি 2 থেকে আমি 3 এ কিভাবে যাবো এটা দেখি, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেনে কিভাবে যাবো দেখি। এখানে দেখো নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের উপস্থিতিতে আমি হাইড্রোজেনকে যদি এখানে যদি যোগ করি অ্যালকিনে, তাহলে আমার কি এখান থেকে একটা বন্ধন উঠে যাচ্ছে। তাহলে কি থাকতেছে দেখো তো, একটা বন্ধন থাকতেছে আর 2টা হাইড্রোজেন দুই সাথে যুক্ত হচ্ছে, আমার অ্যালকেন তৈরি হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি ফার্স্ট থেকে আসি তাই আমি বলতে পারবো যে আমি 1 থেকে 2 এ কিভাবে গেছি, 2 থেকে 3 এ কিভাবে গেছি, তাই না? অর্থাৎ অ্যালকাইন থেকে আমি অ্যালকেনটা কিভাবে তৈরি করতে পারলাম, রাইট? এবার কি 3 থেকে 4 এ আসি, 3 থেকে 4। তো আমি অ্যালকেনকে সিম্পলি কি সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ মানে আলোর উপস্থিতিতে ব্রোমিন যুক্ত করব। তো ব্রোমিন যুক্ত করলে আমার কি অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়ে যাবে। এই যে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়ে গেল। ওকে? তো এখন আমি বলতে পারবো যে আমার অ্যালকাইন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি হওয়ার প্রসেসটা কি। প্রথমে কি অ্যালকাইন থেকে অ্যালকিনে গেছি, অ্যালকিন থেকে অ্যালকেনে গেছি, অ্যালকেন থেকে পরে কি অ্যালকাইল হ্যালাইডে আসে। ঠিক আছে? এখন সিমিলারলি দেখো তো 4 থেকে 5 এর প্রসেসটা কি, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি। কি করব, সিম্পলি আমি অ্যালকাইল হ্যালাইডের সাথে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিয়ে আমি কি যোগ করে দিব। ঠিক আছে? আর কি যোগ করে কি তাপ দিব, তাহলে কি আমার কি অ্যালকোহল তৈরি হয়ে যাবে। এরপর অ্যালকোহলকে আমি কি করে অ্যালডিহাইডে রূপান্তর করব, অর্থাৎ 5 থেকে 6 এ কিভাবে যাব। এই ক্ষেত্রে আমি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জাইমান অক্সিজেন দিয়ে আমি যোগ দিব। ঠিক আছে? অর্থাৎ জারিত করব। ঠিক আছে? এরপর এখান থেকে আমার কি অ্যালডিহাইড তৈরি হবে। ওকে? এখন কি অ্যালডিহাইড থেকে কি 6 থেকে পরে কি যে 7, 6 থেকে 7 এখন আমি কিভাবে আসবো, অ্যালডিহাইডকে আমি যদি আবার সেম একই প্রসেস দিয়ে আমি জাইমান অক্সিজেন দিয়ে যদি জারিত করি, তাহলে আমার কি এরপর কি জৈব অ্যাসিড তৈরি হচ্ছে না, CH3COOH, তাই না? আর এই জৈব অ্যাসিডকে আমি যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিয়ে যদি যোগ করি, তখন আমি কি লবণ পাচ্ছি। ঠিক আছে? যেটা হচ্ছে আমার 7 থেকে 8 নম্বর প্রসেস গেল। এরপর দেখো 8 থেকে আমি 9 কিভাবে যাচ্ছি, আমি কি ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দিয়ে কি সোডিয়াম হাইড্রোক্সাইড কি লবণটার সাথে যোগ করতেছি, আমি কি এরপর কি মিথেন পাই যাচ্ছে। ঠিক আছে? 8 থেকে 9। এরপর দেখো 9 থেকে 10 এ কিভাবে যাবো, অর্থাৎ মিথেন থেকে আমি কেমনে অ্যালকাইনে যাব। আমি কি করবো, সিম্পলি কি 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিথেনকে আমি কি তাপ দিলেই কি আমার অ্যালকাইন তৈরি হয়ে যাবে, অর্থাৎ 10 নম্বর স্টেপ কমপ্লিট। তো এটা হচ্ছে আমার কি যে এখান থেকে গেলাম, এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, এটা হচ্ছে আমার এই স্টেপস গুলো, তাই না? যদি সাপোজ ধরো আমাকে বলে অ্যালকিন থেকে তুমি অ্যালকোহল তৈরি করো, তাহলে আমি কি করবো বলতো, এই যে 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 এভাবে আসলাম আমি, তাই না? তো এরকম ভাবেই তোমাকে বলবে একটা থেকে আরেকটা তৈরি করো, তোমার জাস্ট ছকটা মাথায় রাখা লাগবে যে কেমনে কেমনে তৈরি হচ্ছে। ওকে? এখন আমরা কি এই শাখা প্রশাখাগুলো নিয়ে কাজ করবো, যেগুলো হচ্ছে শর্ট পথ। ঠিক আছে? আমি মাত্র বললাম অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করো, আমি কেমনে যেতাম 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 এমন আসতাম। বাট আমি এখান থেকে ডিরেক্ট নামতে পারবো। ঠিক আছে? অর্থাৎ কি 2 থেকে 5 এ ডিরেক্ট আসতে পারবো। এই যে দেখো, আমি অ্যালকিনকে যদি ফসফরাস অ্যাসিডের অর্থাৎ H3PO4 এটার কি 60 ATM চাপে ও 300 ডিগ্রি সেলসিয়াসে যদি পানি যোগ করি, তাহলে আমার কি সেই অ্যালকিনটা কি অ্যালকোহলে তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আবার সিমিলারলি এটাই হচ্ছে সেই প্রসেস যেখানে আমি কি 2 থেকে 5 এ যেতে পারতেছি, আবার কি 5 থেকে 2 এ যেতে পারতেছি। এতক্ষণ কিন্তু পারতাম না, এতক্ষণ কিন্তু খালি 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এটা আমি কি উভয় করতে পারবো। ঠিক আছে? এবার আমি যদি মনে করি অ্যালকোহল থেকে আমি কি অ্যালকিনে যাবো, তখন আমি কেমনে যাবো, তখন সিম্পলি আমি কি অ্যালকোহলকে কি গাঢ় H2SO4 আমি কি গাঢ় H2SO4 এর সাথে কি বিক্রিয়া করে দিলে আমার কি অ্যালকিন তৈরি হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারছো? সিমিলারলি আবার এখানে দেখো অ্যালকাইন থেকে আমি ডিরেক্ট কি অ্যালডিহাইড অর্থাৎ CH3CHO এখানে আমি ডিরেক্ট চলে যেতে পারি। এটার জন্য আমার প্রভাব কি লাগবে, 2% কি মার্কিউরিক সালফেট আর 20% কি H2SO4। ঠিক আছে? এটা কি উপস্থিতিতে পানিকে 80 ডিগ্রি সেলসিয়াস গরম করে এরপর কি আমি যদি যোগ করি, তাইলেই কি আমি ডিরেক্ট অ্যালকাইন থেকে ডিরেক্ট অ্যালডিহাইড পাওয়া যাচ্ছি।
আচ্ছা এই সাইডে আসি। এখন তুমি বলতে পারো ভাইয়া এখানেও তো 2, এখানেও তো 2, দুই জায়গায় 2 কেন? আসলে ভাই এই দুইটা আসলে একই বুঝাচ্ছে। এদিকে হিজিবিজি হয়ে যাবে দেখি, এটাকে আমি উঠাই এদিকে আনছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে আমি 2 থেকে 4ও ডিরেক্টলি যাইতে পারি, আবার 4 থেকে 2 তো এখানে আমি ডিরেক্টলি যাইতে পারি। তো এই জায়গায় হিজিবিজি হয়ে যাবে, ওই জন্য আমি এই সাইডে রাখছি। এটা দাও, অ্যালকিনকে আমি যদি হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে যুক্ত করি, তাহলে আমার অ্যালকাল হ্যালাইড তৈরি হচ্ছে। আর এই অ্যালকাল হ্যালাইডকে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দ্রবণ দিয়ে যদি আমি যোগ করি, আমি ডিরেক্ট আবার কি অ্যালকিন পাচ্ছি, মানে 4 থেকে 2ও পাচ্ছি, 2 থেকে 4ও পাচ্ছি। মনে রাখবো অবশ্যই এটা কিন্তু অ্যাকুয়াস অর্থাৎ জলীয় দ্রবণ, আর এএলসি থাকলে ওটার মানে হচ্ছে কি অ্যালকোহলিক দ্রবণ, ঠিক আছে। তো আমাদের ছকের বেসিক একদম ডান। এই ছকটা কিন্তু একদম মাথার মধ্যে সেট হয়ে থাকবে, তুমি যখনই চোখ বন্ধ করবে যেটা ছকটা তোমার মাথায় আসে। তো চলো আমরা একটা প্রশ্ন সমাধান করে দেখি কেন এই ছকটা একটা গোট। দেখো কি বলছে, দুইটা যৌগ আছে, একটা এ যৌগ বি যৌগ, সংকেত দেওয়া আছে, এটা কি ইথাইন আর এটা হচ্ছে কি এই যে লবণ, ঠিক আছে। তো এই যৌগ থেকে বি যৌগে রূপান্তর করো, ঠিক আছে, এই যৌগ থেকে বি যৌগে রূপান্তর করো, এরকম আসছে। এখন দেখো তো আমাদের ছকটাতে যাই, ইথাইন, ইথাইন এই যে দেখো এটা না, ইথাইন থেকে আমার কি আছে লবণ, এই যে লবণ, ঠিক আছে। তার মানে আমার প্রসেসটা কি হবে দেখো, 1 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, ঠিক আছে, 1 6 7 8 এই প্রসেসটা হবে, তাই না। তো চলো আমরা দেখি প্রথমে আমরা কি দেখো 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 ইথাইন বাই যে অ্যালকাইন, অ্যালকাইন থেকে আমি কেমনে যাবো, অ্যালডিহাইডে কেমনে যাবো। দেখো তো আমি কি পানি যোগ করবো, আর কি 2% কি মার্কিউরিক সালফেট, আর হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড নিবো। ওকে ওকে চলো চলো চলো, এই যে CH ট্রিপল বন্ড, CH কে আমি কি পানি যোগ করবো, ঠিক আছে, পানি যোগ করবো। কত পানি, পানি কত ডিগ্রি তাপমাত্রা দেবো, 80 ডিগ্রি তাপমাত্রায়। তারপর হচ্ছে তোমার কি 2% মার্কিউরিক সালফেট, প্লাস হচ্ছে তোমার কি 20% সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। আমার কি তৈরি হবে, অ্যালডিহাইড CH3CHO, ঠিক আছে। এখন আমি যেটা তৈরি হইলো ওটাকে আমি আবার কি পরের লাইনে কি সামনে লিখবো, CH3CHO অ্যালডিহাইড লিখলাম। ওকে এখন তো দেখি 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 এখন দেখো অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে এখন আমি কি যাবো জৈব অ্যাসিড, কেন যেতে পারবো আমি কি পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডকে কি জাইমান অক্সিজেন দিব আমি। ওকে এটা হয়েছে, এটার সাথে আমি কি যোগ করবো, জাইমান অক্সিজেন, ঠিক আছে, আমি কি জাইমান অক্সিজেন যোগ করবো, ঠিক আছে, জাইমান অক্সিজেন যোগ করবো। আর তোমার কি থাকবে বলতো, পটাশিয়াম ডাইক্রোমেট প্রভাবক থাকবে, K2CH2O7 প্লাস হচ্ছে কি তোমার H2SO4, ঠিক আছে। কি হবে আমার তৈরি, কি হবে বলতো, জৈব অ্যাসিড CH3COOH। কারণ এটাকে আমি আমার আগের সামনে লিখবো CH3COOH, ঠিক আছে। ওকে 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 দেখো দেখো এখন তো জৈব অ্যাসিড থেকে আমি কেমনে লবণে যাবো বলতো, সিম্পলি কি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দেবো, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH অ্যাকুয়াস, কি হয়ে যাবে বলতো আমার সিম্পলি CH3COONA। তাহলে কি আমার সিম্পলি কি এই যে ইথাইন থেকে কি আমার লবণ তৈরি হয়ে গেল, ঠিক আছে, এখান থেকে লবণ তৈরি হয়ে গেল, যৌগ রূপান্তর হয়ে গেল। দেখো 4 মার্কের অ্যান্সার মুহূর্তের মধ্যে সলভ হয়ে গেল। তোমরা সিম্পলি একদম এই ছকটা মুখস্থ করো, এই ছকটা মুখস্থ করলে এই টাইপ থেকে যত প্রশ্ন আসবে সব তুমি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। এই ছকটা আমি হচ্ছে কমেন্টে দিয়ে রাখতেছি।